আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দেখতে পেরেছেন আজকে আমি মাছের ভর্তা বানাবো। প্রথমে একটা ফ্রাই প্যান চড়ালাম। ফ্রাই প্যানে প্রথমে তেল দিয়ে দিয়েছি, একটু গরম হয়েছে। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। দুনো পিষ্টে মাছটা আমি উল্টিয়ে নিচ্ছি ভালোভাবে। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন আমি শুকনো মরিচগুলো ঢেলে দিয়েছি। তো আপনারা যেখান থেকে ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আর সাবস্ক্রাইব করে যাবেন, লাইক কমেন্ট করে যাবেন। এখন আমি মরিচগুলো সম্পূর্ণ ভেজে নিয়েছি। আমি এখন একটা প্লেটে প্রথমে আমি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে আমার হাতের সাহায্যে আমি কষলিয়ে নেব। এখন মাছের কাঁটাগুলো আমি ভালোভাবে বেছে নেব। মাছে অনেকগুলো কাঁটা থাকে, তো ভালোভাবে একটু বাছতে হয়। বেছে নিয়েছি মাছগুলো। এখন আমি আবার পেঁয়াজটা ভালোভাবে একটু লবণ দিয়ে একটু মেখে রেখেছিলাম কতক্ষণের জন্য। এখন শুকনা মরিচটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে আমার হাতের সাহায্যে আমি পিষে নেব। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মরিচগুলো হয়ে গেছে, মরিচগুলো আমি ভালোভাবে আমার হাতের সাহায্যে ভেঙে নিয়েছি। এখন মাছগুলো দিয়েছি। মাছগুলো দিয়ে ভালোভাবে একটু হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি। তো আপনারা দেশ বিদেশে যেখানে অবস্থান করছেন আশা করি আমার ভিডিওটা দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। লাইক কমেন্ট করে যাবেন। আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করব। এখন আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা, আদা কুচি দিয়ে দিয়েছি। আদা কুচিটা দিলে ভর্তাটা খেতে সেরকম হয়, অনেক সুস্বাদু হয়। তো এখন আমি দিয়ে দিব একটু সরিষার তেল। সরিষার তেলটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আমার হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো আপনারা চাইলে এরকমভাবে ভর্তাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। মাশাআল্লাহ অনেক সুস্বাদু হয়েছে। ওকে, আল্লাহ হাফেজ। আমার ভিডিও এ পর্যন্তই। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা